আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন সকালবেলায় গাছ থেকে আমলকি পাড়া হয়েছে। এই যে এক ঝুড়ি আমলকি, এই আমলকি দিয়ে বানাবো আমলকির পাচক বা আমলকি পাউডার। কি করে বানাই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমলকি এখন আমি পরিষ্কার করে ধুয়ে আনবো। এই যে আমলকিগুলো দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এবার এগুলোকে কাটবো। এগুলো তো গাছের দেশি আমলকি, বড় বড় না, এজন্য এগুলো গ্রেট করা যাবে না, বটি দিয়ে কেটে নিতে হবে। বটি বা ছুরি দিয়ে, বটি দিয়ে কাটলেই ভালো হয়, ছোট ছোট হয়। এই যে দেখুন, এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এইভাবে সব আমলকিগুলো আমি কেটে নেব। আর এই বিচিটা লাগবে না, এটা ফেলে দেবো। আমলকিগুলো সব কাটা হয়ে গেছে। এই আমলা বিটরুটের বুস্টার ড্রিঙ্কস বলুন, শুকানো আমলকি বলুন, বা আমলা পাচক যাই বলুন, এটা তৈরি করতে এখন আমাদের লাগবে বিটরুট। 2টে বিটরুট নিয়েছি এখানে, আর লাগবে যে আদা। মা এই দুটো এখন ছিলে ফেলবে। এবার বিটরুট ছিলে নেবে। আমি এখানে প্রায় 2 কেজির মতন আমলকি নিচ্ছি, তো এই জন্যই বেশ মাঝারি সাইজের 2টো বিটরুট নিচ্ছি। বিটরুট দিয়ে তো আমরা বিটরুট পাউডার বানাই খাই। আমলকির ভিতরে দেওয়ার মূল কারণ হচ্ছে, দেখেন আমলকি কাটা শেষ হওয়ার আগে আমলকি কষি আমলকি একটু কালো কালো হয়ে গেছে, আর এটা যখন শুকানো হবে তখন আরও কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর বিটরুট দিলে কালারটা একদম গোলাপি গোলাপি কালার হবে, দেখতেও ভালো লাগবে, আর ভালো দেখতে লাগলে খাইতেও ভালো লাগে। তো 2টো বিটরুট ছিলে একটা কুচুনির সাহায্যে চিকনভাবে কুচাই নিতে হবে। বিটরুট 2টো ছিলা হয়ে গেছে, এবারে এই 2টো কুচানো হবে। বিটরুট সব কুচানো হয়ে গেছে। এবার আদা এইভাবে গ্রেট করে নেবে। এবার এই কুচানো আমলকি আর বিটরুটগুলো এই পাত্রে ঢেলে দিলাম। আমলা পাচকটাকে আরো টেস্টি করার জন্য এর ভিতর দিয়ে দেবো বড় উঁচু 1 টেবিল চামচ জিরা, উঁচু 1 টেবিল চামচ ধনিয়া, আর নিচি এটা হচ্ছে গোমরি, তো মৌরি বলে, 8-10টা লবঙ্গ, আর সামান্য কিছু গোলমরিচ। এটারে শুকনো খোলায় তেলে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে আসি। একটু ভেজে নেবেন এই মশলাগুলো, মিডিয়াম টু লো আছে। এই যে মশলাগুলো হালকাভাবে টাইলে নিয়ে আসছি। এবার এটা একটা মিক্সিং জারে নেব গুঁড়ো করার জন্য। এই মশলার ভিতর দিয়ে দেবো প্রায় 1.5 টেবিল চামচের মতন চিনি। যাদের ব্লাড সুগার আছে তারা চিনিটা বাদ দিতে পারেন। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ আবার লবণ, আর 1 টেবিল চামচের একটু বেশি বিট লবণ। আপনারা খাবার লবণ বাদে পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারেন এখানে। আর দিয়ে দেবো এলাচের দানা, দিয়ে দেবো এলাচের খোসাগুলো দিব না, শুধু দানা। এটা টালি নাই কিন্তু, এমনি দিতে হবে। টাইলেও দিতে পারেন, কিন্তু টালার ঘ্রাণটা আছে, এমনি ঘ্রাণটা ভালো আসে। তো এটা আমি পুরো মিহি পাউডার করে নেব। এই যে মশলাগুলো সব পাউডার করে নিয়ে আসছি দেখুন। এবার এই পাউডার এর ভিতরে মিশিয়ে দিতে হবে। পাউডারটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। সব পাউডারগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে মাখাইতে হবে। বিস্কুটের কালারে কিন্তু আমলকিগুলো কালার হয়ে যাচ্ছে, সুন্দর কালার। মাখানো হয়ে গেছে, এবার এটা রোদে দিতে হবে। এই অবস্থায় খেতেই অনেক মজা লাগতেছে, তাহলে তো আরও মজা হবে। আপনারা বানাই খেয়ে দেখবেন। এটা এইভাবে মশলা দিয়ে তো কখনো খাইনি, এই প্রথম বানাচ্ছি। এর আগে শুধু বিট লবণ আর হলুদ দিয়ে শুকায় খাওয়া হয়েছে। এভাবে সারা বছর আমলকি সংরক্ষণ করে ঘরে রাখা যায়। এই যে রোদে দিয়ে গেলাম, পাতলা করে 4 প্লেট দিয়ে বেড়ে দিয়েছি। আর এই যে বিটরুট শুকাচ্ছি বিটরুট পাউডার বানানোর জন্য, আর চালতের গুড় বানানোর জন্য চালতা রোদে দেওয়া। এগুলো একদম মুচমুচে শুকানো পর্যন্ত শুকাইতে হবে। তো থাক রোদ্রে, শুকাই যাক। তো আপনারা এভাবে আমলকি আমি যে প্রসেসটা দেখাইছি এইভাবে শুকায়ে
রাখবেন, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। আর খেতে অত্যন্ত টেস্ট, সুস্বাদু আর উপকারও। আমলকি তো সারা বছর পাওয়া যায় না, তো এইভাবে শুকাই রাখলে সারা বছরই খাওয়া যায়। আর মুখের রুচি বাড়াইতে কিন্তু আমলকি খুবই উপকার। এর ভিতর আদা ব্যবহার করা হয়েছে, বিটরুট আছে, বিট লবণ, তারপরে মশলা, জিরা, ধনিয়া, গোমরি, প্রত্যেকটা মশলাই কিন্তু উপকার। আপনারা এইভাবে বানাই খাবেন, খেয়ে জানাবেন আসলে জিনিসটা খেতে কেমন লাগলো। আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এটা শুকায়ে যে কাঁচের জারে কিন্তু ভরে সংরক্ষণ করা যায় সারা বছর, কাঁচের জারে ভরে রাখবেন। আর যদি কেউ পাউডার করে খেতে চান তো পাউডার করে জুস করে খেলেন, জুসের ভিতরে একটু চিয়া সিড ভিজায় দিয়ে দেবেন, জুসটাও খেতে অনেক ভালো লাগে। আমাদের তো সবারই এই শুকনোটাই খেতে ভালো লাগছে, জুস পর্যন্ত যাবে কিনা জানি না, এটাই এভাবেই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার শোনা মারতে আনতি শুনেছে, তোমরা এবারে শুতেছে আনতি অনেক মজা হচ্ছে। আমি খেয়েছি, তোমরা খেও। হ্যালো বন্ধুরা, আমার ভাত আমলতি নানা দেবে।